in how many ways can 5 boys and 3 girls be arranged so that no two girls may come together? তো এমনভাবে 5টা ছেলে এবং 3টে মেয়েকে সাজাতে হবে যাতে দুটো মেয়ে কোনো সময় পাশাপাশি না চলে আসে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই 3টে মেয়েকে ছেলেদের মধ্যখানে বসাতে হবে। তো আমি যদি 5টা ছেলে আছে, 5টা বয়, এই 5টা বয়ের যে কোনো জায়গায় এখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে এবং এইখানে হতে পারে। এই জায়গাগুলোতে আমি কিন্তু এই 5টা ছেলেকে কি করব, বসিয়ে দেবো। আমি কি করব, এই জায়গাগুলোতে কি করব না, ওই 3টে মেয়েকে আমি বসাবো। এই জায়গায় বসাতে পারি, এই জায়গায় বসাতে পারি। 5টা ছেলেকে আমি বসিয়ে দিয়েছি। এই 5টা ছেলের মধ্যখানে আমি কি করব, ওই মেয়েগুলোকে বসাবো যাতে তারা কোনো সময় পাশাপাশি না বসতে পারে। তো ফার্স্ট এই জায়গায় বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এইখানেও বসতে পারে, এইখানেও বসতে পারে, এইখানেও বসতে পারে। তাহলে মেয়েদের কটা জায়গার বসার জায়গা হচ্ছে 1 2 3 4 5 6। এই 6টা জায়গা কিন্তু মেয়েদের বসার জায়গা হচ্ছে। তো আমি বলতে পারি 6p3 ইন্টু, তাহলে এখানে মেয়েরা বসলো। এবার আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এই যে ছেলেগুলো আছে, 5টা ছেলে, এরা কিন্তু নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করতে পারে। তো এই ছেলেটা এখানে গিয়েও বসতে পারে, এই ছেলেটা এখানে গিয়েও বসতে পারে। তাহলে এই ছেলেগুলো যখন নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ, সেক্ষেত্রে তাকে বলবো আমি ফ্যাক্টোরিয়াল 5। তো 6p3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, এটাকে তোমরা নিজেরা বসে সলভ করবে। আর একবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমাকে বলেছিল 5টা ছেলে এবং 3টে মেয়ে আছে এবং বলে দিয়েছে কন্ডিশনটা কি, কোনো মেয়ে একসঙ্গে বসবে না, মানে কোনো মেয়ে পাশাপাশি বসবে না। তাহলে মেয়েদেরকে যদি বসাতে হয় তাহলে ছেলেদের মধ্যিখানে বসাতে হবে। তাহলে প্রত্যেকটা ছেলের মধ্যিখানে যদি আমি বসিয়ে দিই, সেক্ষেত্রে কটা জায়গা পাচ্ছি না, এইখানে ফার্স্ট এই ছেলেটার আগে বসাতে পারি বা ছেলেটার পরে বসাতে পারি। ঠিক এরকমভাবে এখানেও বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, বা লাস্ট ছেলেটার পরেও বসাতে পারি। তো টোটাল 1 2 3 4 5 6, 6টা জায়গা আছে যেখানে বসলে তারা কোনো সময় পাশাপাশি বসবে না। কজন বসবে না, সেখানে 3টে মেয়েকে বসাতে হবে। তাহলে 6টা জায়গা আছে 3টে মেয়েকে বসানোর জন্য। তাহলে 6p3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 কেন করেছি না, এই যে 5টা ছেলেকে দেখছো, এই 5টা ছেলে কিন্তু নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করতে পারে। প্রথম ছেলেটা লাস্টে গিয়ে বসতে পারে, সেকেন্ড জায়গায় থার্ড জায়গায় বসতে পারে, ফোর্থ জায়গায় বসতে পারে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা ছেলে কিন্তু বিভিন্ন পজিশনে বসতে পারে। তাহলে বিভিন্ন পজিশনে বসতে হলে সেক্ষেত্রে তাদের যে পারমুটেশনটা হবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5-এর। তো এটার যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 14400, 14400। তো এই ধরনের প্রবলেম কিন্তু তুমি এইরকমভাবে সলভ করবে। তো এটা গেল আমাদের যে 8 নাম্বার যে প্রশ্নটা ছিল, সেই 8 নাম্বার প্রশ্নের সলিউশন। এবার আমরা আসছি 9 নাম্বারের প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নটা আগে কি দিয়েছে সেটা একবার ভালো করে বুঝে নিতে হবে। বলেছে in how many ways 5 persons be arranged in a circular way। সার্কুলার মানে গোল করে। 5জন আমার কাছে লোক আছে, এই 5জনকে কি করতে হবে না, গোল করে বসাতে হবে। 5জন আছে যাদেরকে আমাকে কি করতে হবে, গোল করে বসাতে হবে। সেক্ষেত্রে আমি কিভাবে বসাবো, তো আমাকে 5জন আছে, তো আমাকে যদি সার্কেল করতে হয়, মানে 5জনকে এরকম বসাতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বসাবো, একটা সার্কেল করে বসাতে হবে। তো সার্কেল করতে গেলে ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে একটা পয়েন্টকে কিন্তু বা একজনকে আমাকে ফার্স্টে বসিয়ে নিতে হবে। তারপর আমি তাকে ধরে আমি একটা সার্কেল করে বাকিদেরকে বসাতে পারি। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একজনকে ফিক্সড করতে হবে। একজনকে যদি একটা ফিক্স না করি, সেক্ষেত্রে কিন্তু বাকি কোথায় বসাবো, কারণ সার্কেল করতে গেলে একটা জায়গা ফিক্সড। সার্কেল করতে গেলে তুমি কি করো, পেনটা রেখে দেন তুমি তাকে গোল করো। এই যে যেখানে তুমি পেনটা রাখলে এই জায়গাটা কিন্তু কনস্ট্যান্ট। দেন তুমি তাকে ধরে তুমি কি করছো, একটা সার্কেল ড্র করছো। তার মানে একজনকে তোমাকে কি করতে হবে, ফার্স্ট বসিয়ে নিতে হবে। দেন তুমি তার চারপাশে তাকে ধরে তুমি একটা
সার্কেল ড্র করতে হবে, করতে পারবে। তাহলে এখানে তোমার কাছে আছে কজন? 4 জন, সরি 5 জন। এখানে আছে আমার কাছে কজন? 5 জন। এই 5 জনের মধ্যে একজন কনস্ট্যান্ট, তাহলে বাকি যে 4 জন রয়েছে এই 4 জন কিন্তু নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ কি করতে পারে? করতে পারে। তো এই তাহলে আমার এখানে যেটা অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 4। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 ওয়েজ। তো এখানে আমি কত রকমভাবে সার্কেল বানাতে পারি? না ফ্যাক্টরিয়াল 4 ওয়েজে। ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 3 4 12, 12 দুগুণে 24। তো আর একবার বলে দিই, টোটাল আমার কাছে হচ্ছে 5 জন। এই 5 জনকে নিয়ে আমাকে কি করতে হবে? একটা সার্কুলার রেডি করতে হবে। সার্কুলার মানে গোল। এবার যদি তুমি একটা গোল চিত্র আঁকতে চাও সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? একটা পেনটা এক জায়গায় ধরো, দেন তাকে ধরেই তুমি একটা সার্কেল ড্র করো। তাহলে তোমাকে কিন্তু পেনটা একটা জায়গায় কি করতে হবে? কনস্ট্যান্ট করতে হচ্ছে, রেখে তারপর তুমি ডাইরেক্টলি কিন্তু করতে পারো না। তাহলে তোমাকে পেন রেখে এবার যেখানে তুমি পেন রাখছো সেই অংশটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে একজনকে তুমি কি করতে হবে? বসাতে হবে, দেন তুমি সার্কেলটা তারকে ধরে সার্কেলটা ড্র করতে পারো। তাহলে ওই একজনের জন্য একজনকে কনস্ট্যান্ট রাখতে হলো, তাহলে বাকি 4 জনকে তুমি যেখানে খুশি বসাতে পারো। তাহলে তার জন্য এখানে সার্কুলার ওয়েতে করতে হলে দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 4। তোমার এখানে যদি তোমার কাছে 10 জন থাকতো সেক্ষেত্রে তুমি যেটা করতে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 9 করতে, কারণ 10 জনের মধ্যে একজন কনস্ট্যান্ট, বাকি 9 জন কিন্তু যে কোনো জায়গায় গিয়ে বসতে পারে। তার জন্য এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 9 হতো। আর যদি এই তোমার যে প্রশ্নটা আছে সেখানে 5 জন ছিল, তাই জন্য আমি এখানে করেছি ফ্যাক্টরিয়াল 4। তো এরকমভাবে কিন্তু সার্কুলার যদি করতে হয় তাহলে এইভাবে করতে পারো। আবার আরেকটা প্রশ্ন নিয়েছি, এই প্রশ্ন কিন্তু আগের প্রশ্নটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট। কীরকম বলছে? ইন হাউ মেনি ওয়েজ ক্যান 10% সিট ইন এ রাউন্ড টেবিল। তোমরা বলবে কি রাউন্ড টেবিল মানে গোল টেবিল। গোল টেবিলে যদি 10 জনকে বসতে হয় তাহলে তোমরা যেটা করবে ফ্যাক্টরিয়াল 9 করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ফ্যাক্টরিয়াল 9 হবে না। কারণ এখানে যে 9 নম্বর প্রশ্ন বা এখানে যে 10 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই 10 নম্বর প্রশ্নে যেটা তোমাকে বলেছে সেটা হচ্ছে রাউন্ড টেবিল কিন্তু দেওয়া আছে, একটা রাউন্ড টেবিল কি আছে? দেওয়া আছে, এবং সেখানে চেয়ার কিন্তু দেওয়া আছে। তো এই 10টা লোক কিন্তু, যেমন আমরা যদি কোনো বিয়ে বাড়িতে যাই 4টে সিট পাতা থাকে, আমরা যদি 4 জন থাকি যে কোনো জায়গায় বসতে পারি সিটের। তো এখানেও কিন্তু সেম জিনিস বলেছে, এখানে কিন্তু কোনো সার্কুলার তৈরি করতে হবে না, এখানে অলরেডি তৈরি করে দেওয়া আছে, আমাকে গিয়ে সেখানে বসতে হবে। তাহলে আমাকে যদি 10 জন লোককে বসতে হয় তাহলে 10 জন লোক 10টা সিটে যে কোনো জায়গায় বসতে পারে। 10টা সিট অলরেডি দেওয়া আছে, তো 10টা সিটের যে কোনো জায়গায় আমরা কি করতে পারি? গিয়ে বসে পড়তে পারি। তাহলে এক্ষেত্রে যে পারমুটেশনের ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 10। এখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 10 ওয়েজে আসবে। তাহলে এখানে যদি করতে হয় তাহলে ফ্যাক্টরিয়াল 10 ওয়েতে করতে হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 10 ওয়ে, এটার ভ্যালু হচ্ছে 3628800। তো ফ্যাক্টরিয়াল 10-এর যে ভ্যালু সেটা হচ্ছে 3628800। তাহলে এই প্রশ্নটা আর আগের প্রশ্নটার মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। আগেরটায় তোমাকে সার্কুলার করে দেওয়া ছিল না, তোমাকে করতে হচ্ছে। আর এই ফর্মুলাটায় যেখানে তোমার যেটা রয়েছে সেখানে কিন্তু রাউন্ডের টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, জাস্ট তোমাকে গিয়ে বসতে হবে। তো এটা হচ্ছে পারমুটেশনের 10 নম্বর যে প্রশ্নটা ছিল তার সলিউশন।